ওটসের সবচাইতে মুখরোচক রেসিপিটাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি যেমন চটজলদি বানিয়ে নেওয়া যায়, ঠিক সেরকম ভীষণ টেস্টি হয়, বাচ্চা বয়স্ক প্রত্যেকের ভীষণ পছন্দ হয়। এমনকি এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে। তো এর জন্য আমাদের লাগছে রোলড ওটস। 1 বাটি পরিমাণ ওটস ফার্স্ট আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর রোলড ওটস দিয়েই আজকের এই রেসিপিটি সবথেকে ভালো তৈরি করে নেওয়া যায়। এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়েছি হাফ টি স্পুন মুগের ডাল, হাফ টি স্পুন বিউলির ডাল, হাফ টি স্পুন গোটা জিরে এবং খানিকটা কালো সর্ষে। এখানে তোমরা রাই ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি 1 চিমটের মতো হিং। এই হিংয়ের ব্যবহারে রেসিপির টেস্টে দারুণ একটা চেঞ্জ আসে, আর এটা আমরা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। তো এদিকে ওটস আমরা বেশ একটু ভালো করে ড্রাই রোস্ট করব। যখন দেখা যাবে ওটস থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন বুঝবে এটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তবে আমার আজকে একটু হালকা কালার চেঞ্জও হয়ে গেছে, যেটা একটু অতিরিক্তই হয়ে গেল। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ ঘি। আর এই হাফ টি স্পুন ঘি দিয়ে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এইবারে আমরা যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই গোটা মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশি সময় ধরে। তো এরপরে দিয়ে দিলাম ওই 1/4 টিস্পুন মতো আদা কুচি, খানিকটা কারি পাতা। যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই রসুনের ব্যবহারটা একেবারেই করলাম না, তোমরা চাইলে এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারো। ফোড়নটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি মাঝারি থেকে লো আঁচে। এই ফোড়নটা সুন্দর করে ভেজে নিলে এর টেস্টে কিন্তু দারুণ একটা চেঞ্জ আসে। ওই জন্য এই সময়টা কিন্তু খুব একটা তাড়াহুড়ো না করাটাই ভালো। ফ্লেমটা অবশ্যই মাঝারি থেকে লোয়ের দিকেই রাখবে, না হলে আবার ফোড়নটা পুড়েও যেতে পারে। এরপর এখানে আমরা কিছু সবজি যোগ করে নিচ্ছি, যার মধ্যে নিয়েছি খানিকটা বিনস কুচি, একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, আর খানিকটা গাজর কুচি। তোমরা এখানে ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারো, আবার চাইলে বাঁধাকপি বা নিজেদের ইচ্ছা অনুযায়ী কোনো সবজি নিতে পারো। যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো নেওয়াটাই বেটার। তারপরে আমি এখানে খানিকটা কাজু, খানিকটা কিশমিশ, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চিমটের মতো হলুদের ব্যবহার করছি, আর এই হলুদের ব্যবহারের কারণে এর কালারে কিন্তু খুব সুন্দর একটা মাত্রা নিয়ে আসে। অবশ্যই চেষ্টা করবে হলুদটা ব্যবহার করার। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির যে একটা কাঁচা ভাব বা কাঁচা গন্ধ, সেই জিনিসটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা এখানে যে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই ওটসটা অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছো বা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এরপরে আমরা যে পরিমাণ ওটস নিয়েছি, সম পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। কুসুম গরম জল ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গাটা শুকনো থেকে না যায়, কারণ এখানে খুব একটা বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার আমরা করব না। এই পরিমাণ জলের রেশিওটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে আঁচটা মাঝারি থেকে লোয়ের দিকে করে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। বন্ধুরা আজকে আমি বার্গনারের আয়রন কড়াই ব্যবহার করছি, যেটা কাস্ট আয়রন হওয়ার সাথে সাথে আমাদের খাবারের যে ফুড ভ্যালু সেটা কিন্তু 90% মতো বজায় রাখে। এই জন্য এই ধরনের কড়াই অবশ্যই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। প্রাচীনকাল থেকে এই প্রথা কিন্তু চলে আসছে। আয়রনের কড়াই বা আয়রনের কুকওয়্যার ইউজ করলে যেটা হয়, খাদ্যের মধ্যে আয়রনের একটা ফুড ভ্যালু বা পুষ্টিগুণ চলে আসে, যেটা আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি পূরণ করতে অনেকটা সাহায্য করে। মিনিট 2-3 পর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর আঁচটা লোয়ের দিকে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মুঠোর মতো সুইট কর্ন এবং খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়ে সমস্ত কিছু মিক্স করে নিলাম। এখানে প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমি সুইট কর্নটা ইউজ করেছি, তোমরা চাইলে পনিরেরও ব্যবহার করতে পারো। আবার যদি আমিষভাবে বানাতে চাও, সেক্ষেত্রে চিকেন দিয়েও করে নেওয়া যায়। সেই রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাহলে রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঢাকনা বন্ধ করে 1-1.5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে উপর থেকে খানিকটা পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো কুচিরও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আর পাতিলেবুটা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আর আমি উপর থেকে খানিকটা মধু ছড়িয়ে দিচ্ছি। মধুর পরিবর্তে চাইলে এখানে তোমরা গুড় নিতে পারো, তবে মধুর যে টেস্টটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে পাতিলেবুর সঙ্গে মিক্স হয়ে।
তো সমস্ত কিছু একবার নাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা লেবু ব্যবহার করেছি তাই আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না। আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। ভিটামিন সি ব্যবহার করার সাথে সাথে কিন্তু অবশ্যই ফ্লেম অফ করে দিতে হবে। যে কোনো খাবারেই তোমরা যখন লেবু ব্যবহার করবে এই কাজটা অবশ্যই মেনটেন করবে, না হলে কিন্তু লেবুর গুণাবলী অনেকটা চলে যাবে, এমনকি এর যে টক স্বাদ সেটাও কিন্তু কমে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমাদেরকে খানিকটা স্ট্যান্ডিংয়ে রাখতে হবে, কারণ এখানে আমরা যে সমস্ত ফ্লেভারগুলো ইউজ করেছি সেগুলো কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রাখলে তবেই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকের সঙ্গে ছড়িয়ে যাবে। এমনকি আমরা যখন যে কোনো পোলাও বা উপমা যখন বানাই সেটার সাথে সাথে যদি সার্ভ করা হয় সেটা কিন্তু অতটা ঝরঝরে হয় না। ওটসের উপমার ক্ষেত্রেও তাই। এটাকে যখন আমরা স্ট্যান্ডিংয়ে রাখবো মিনিট 2-3-এর জন্য, তারপরেই দেখবে ভীষণ ঝরঝরে তৈরি হবে। আর এটা তোমরা চাইলে ব্রেকফাস্টে, লাঞ্চ বক্সে, বিকেলে টিফিনে, রাত্রে ডিনারে যখন খুশি নিতে পারো। ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি। আর ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এর জড়িত মেলা ভার। তাছাড়াও তোমরা যারা হেলদি খাবার পছন্দ করো অথচ টেস্টের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছো না, তাদের জন্য এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। আমরা এখন পরিবেশন করে নিচ্ছি। তবে পরিবেশনের সময় আমরা বেশ কিছু জিনিসপত্র ইউজ করব যেগুলোর জন্য এর দেখতে যেমন সুন্দর লাগবে, ফুড ভ্যালু অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, আমাদের আজকের এই চটজলদি ওটসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সেই সাথে তোমরা কে কোথায় থেকে আমার এই রেসিপি দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল স্বাস্থ্যকর রেসিপিগুলোর সন্ধান পায় খুব সহজেই। উপর থেকে খানিকটা আমরা ভাজা বাদাম ছড়িয়ে দিলাম। এই চীনা বাদাম কিন্তু উপমা বা পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগে, দেখতে তো দুর্দান্ত লাগে। তাছাড়াও প্রোটিনের যে ব্যালেন্স সেটাও কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে। উপর থেকে খানিকটা কাজু, কিশমিশ এবং আমি খানিকটা বেদানা ছড়িয়ে দিয়েছি, তার জন্য দেখতে দুর্দান্ত লাগছে। এটা তোমরা ব্রেকফাস্টে নিলে এর সঙ্গে খানিকটা ফ্রুটস কিংবা যে কোনো জুস রাখতে পারো, তাহলে কিন্তু একটা খুব সুষম ব্রেকফাস্ট তোমরা মেনটেন করতে পারবে। এটা কিন্তু একটা রিকোয়েস্টের রেসিপি ছিল। আমি ওটসের উপমার রেসিপি শেয়ার করেছিলাম শর্টসে, আর সেখানে কয়েকজন কমেন্টে বলেছিলেন একটু লং ভিডিওতে শেয়ার করার জন্য ডিটেলে। তো আমি কিন্তু রিপ্লাই দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আজকে সেই রেসিপিটা শেয়ার করে দিলাম। আশা করছি তোমরা উপকৃত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অতি অবশ্যই সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। ধন্যবাদ।